আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাস্টার্স ফাইনাল ইয়ারের আন্তর্জাতিক অর্থনীতি বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স এই সাবজেক্টটি সম্পর্কে কিছু তথ্য দিব। আর এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সাহায্য নিব ব্যতিক্রম সাজেশন পেপারের। এটি হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের ব্যতিক্রম সাজেশন পেপারের অ্যান্সার শিটের তৃতীয় খণ্ড। এখানে দুইটি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা এবং দ্বিতীয়টি হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি। বইটি খুললেই প্রথম পেজে উপরের দিকে আপনারা দেখতে পারবেন লেখা আছে পরীক্ষা 2023, কিন্তু পরীক্ষাটি হবে 2025 অথবা 26-এ। এবং দ্বিতীয় পেজে বইটির মূল্য লেখা আছে। সম্পূর্ণ বইটির মূল্য হচ্ছে 1000 টাকা, যেখানে 4টি খণ্ড রয়েছে। আর যদি শুধুমাত্র এই অংশটুকু আপনারা কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে 250 টাকা। এর সাথে লেখা আছে বইটির লাস্ট সংস্করণ হয়েছে 2025-এর এপ্রিলে। বইটির গায়ে বইটির মূল্য 1000 টাকা লেখা থাকলেও আমি যেখান থেকে বইটি কিনেছি সেখান থেকে আমাকে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বইটির প্রথমেই কয়েকটা পেজ পরেই দেখবেন আপনারা বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া আছে। এরপর হচ্ছে সূচিপত্র রয়েছে। সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। কয়টি চ্যাপ্টার, কোন চ্যাপ্টারের টপিকগুলোর কি কি নাম, সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথম অধ্যায়টির নাম হলো আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব, যেখানে টপিকগুলো হলো আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য সম্পর্কে এবং বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রতিটি সাবজেক্টেই কিন্তু কম বেশি চিত্র রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স এই সাবজেক্টটিতে মূলত সারা বিশ্বের অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে দ্বিতীয় অধ্যায়টির নাম হলো বাণিজ্যের সফলতা মূল্যায়ন, যেখানে টপিকগুলোর নাম হচ্ছে বাণিজ্য লাভ, পারস্পরিক চাহিদা, বাণিজ্য শর্ত, অফার রেখা ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করে সেই প্রশ্নটি করতে পারেন। অনার্স, মাস্টার্স এবং ডিগ্রির বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বই সংক্রান্ত বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তারপরে তৃতীয় অধ্যায়টির নাম হলো বৈদেশিক বিনিময় বাজারের ভারসাম্য রক্ষা, যা টপিকগুলোর নাম হচ্ছে বৈদেশিক বিনিময় হার, বৈদেশিক বিনিময় বাজার, লেনদেন ভারসাম্য, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, মুদ্রার অবমূল্যায়ন ইত্যাদি। আমার আগের ভিডিওগুলোতে আমি অলরেডি মাস্টার্স ফাইনাল ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের 4টি বইয়ের সাবজেক্টগুলো সম্পর্কে বলে দিয়েছি। কোন কোন বইয়ের অধ্যায়গুলোতে কি কি টপিক রয়েছে ডিটেলস আমি বলে দিয়েছি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা এখনো সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেল থেকে। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে বাণিজ্যিক নীতি, যার টপিকগুলো হচ্ছে বাণিজ্য নীতি, শিশু শিল্প, কার্যকরী সংরক্ষণ, ডাম্পিং ইত্যাদি। এর পরবর্তী অধ্যায়টি হলো পঞ্চম অধ্যায়, যার নাম আন্তর্জাতিক বাণিজ্যে জাতীয় আয়ের হিসাব। এর টপিকগুলো হচ্ছে গুণক, রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য। এই অধ্যায়টি তুলনামূলক অন্যান্য অধ্যায় থেকে খুবই ছোট। পরবর্তী অধ্যায়টি হলো 6 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। এর টপিকগুলো হচ্ছে এসডিআর, ব্রেইন উডস, আন্তর্জাতিক অর্থ তহবিল ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী অধ্যায়টি হলো 7 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে মূলধনের গতিবিধি তত্ত্ব। আর এই টপিকগুলো হচ্ছে বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক সাহায্য, বৈদেশিক ঋণ ইত্যাদি। এরপর 8 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে প্রথা জোট ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, যার টপিকগুলো হচ্ছে শুল্ক সংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, কাম্য শুল্ক ইত্যাদি। এরপরে নবম অধ্যায় রয়েছে। নবম অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য। এর টপিকগুলো হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে রয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা আন্তর্জাতিক অর্থনীতি সাবজেক্টটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এখানে কয়টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ের নাম কি, অধ্যায়গুলোর ভিতরে কোন কোন টপিক্সের প্রশ্ন আছে। এরপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বইটি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন ভিতরে থিওরি বা চিত্র কি কি আছে। তৃতীয় খণ্ডের প্রথম অংশে রয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা এই সাবজেক্টটি সম্পর্কে, এবং শেষের অংশে রয়েছে আন্তর্জাতিক অর্থনীতি এই টপিক সম্পর্কে। তো আমি আপনাদেরকে স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিতরে কি পরিমাণে চিত্র বা থিওরি আছে। বেশিরভাগই থিওরি, দুই একটা জাস্ট চিত্র আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।